রাহুল, স্নেহা, তোমরা এখানে কি করছো? ও কিছু না, ওই উপরে একটা আরশোলা ছিল তো, আর তুমি তো আরশোলাতে খুব ভয় পাও, ওই জন্যই তাড়িয়ে দিচ্ছিলাম। বেডরুমে আরশোলা কোথা থেকে আসলো? বৌদি, আমি আর দাদা না বাইরে যাচ্ছি। তোমরা বাইরে কোথায় যাচ্ছ? আসলে আমার একটা বিজনেস মিটিং আছে, তুমি তো ঘুমাচ্ছিলে, এজন্য তোমাকে বলা হয়নি, স্নেহাকে বলেছি। আর ও আমাকে বললো ও নাকি একটা ফ্রেন্ডের বাড়িতে যাবে, আমার তো 3 দিন লাগবে, আর ওর নাকি 1 সপ্তাহ। তুমি বাড়িতে একা থাকতে পারবে তো? হ্যাঁ পারবো, কিন্তু তোমরা এরকম হঠাৎ করে? আসলে হঠাৎ করেই ফোন আসছিল, আর তুমি তো ঘুমাচ্ছিলে, ওই জন্য তোমাকে জাগাইনি। তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে স্নেহাকে মানা করে দিচ্ছি, ও এখানেই থেকে যাবে। আমি এখানে থেকে যাই? আমি না হয় আমার বান্ধবীকে বলে দেবো যে আমি আসতে পারবো না। আমার বৌদিকে আমি এইভাবে রেখে কি করে যেতে পারি? আরে না না, ওরকম কোনো ব্যাপার না, তুমি নিশ্চিন্তে যাও আর যতদিন ইচ্ছা ঘুরে এসো। শোনো, ওকে কিন্তু সাবধানে পৌঁছে দিও আর নিজের খেয়াল রেখো। এই দুইটা ছবির ভেতর থেকে যেখানে একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। আরে এসে গেছে তুমি, এসো আমার পাশে এসে বসো। রাহুল আজকে ফিরবে না তো? আরে না, তুমি একদম টেনশন করো না, ও এখন আর ফিরবে না। দাদা, ও তোর বন্ধু না? ও এখানে কি করছে? ও তো কখনো তোকে কল না করে আসে না। আমার মনে হয় আমার আপনজনরাই এখন আমায় ঠকাচ্ছে। দাদা, কোনো ব্যাপার না, আমরা এই ফোন থেকেই সবটা দেখতে পাবো।